খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। রাতেই রাজধানী বর্জ্যমুক্ত করতে মরিয়া পরিচ্ছন্ন কর্মীরা, এখনও রাস্তায় পড়ে আছে ময়লা। পশুর চামড়ার বেচাকেনা জমজমাট, চট্টগ্রামে মধ্যস্বত্বভোগীদের কারসাজির অভিযোগ। এবং ঈদ আনন্দ ছুঁয়েছে জাতীয় চিড়িয়াখানায়, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে শিশুদের উচ্ছ্বাস। ছুটির আমেজে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। জনপদে সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতি ভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা সহ যোদ্ধাসুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। দিনাজপুরের গড়ে শহীদ, কিশোরগঞ্জের শোলাকিয়া সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ আদায়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল 9টায় ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হয় এ ময়দানে। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মনের একটা আকাঙ্ক্ষা ছিল, জীবনে একবার হলো শোলাকিয়া ময়দানে যেত আমি নামাজ পড়তে পারি। এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোড়ে শহীদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই কুরবানির মাধ্যমে মানুষকে ত্যাগ, উৎসর্গ, দেশ ও সমাজের জন্য নিবেদিত হওয়ার যেন শিক্ষা রয়েছে, এই শিক্ষা তারা গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খালি গরু জবাই করে গরুর মাংস খাওয়াতো না, এটা একটা ত্যাগের দিন, এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদুল আজহা আমরা পালন করেছি। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ায় সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবছর কোরবানির চামড়া কেনা বেচা সংরক্ষণে কোথাও কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সন্ধ্যায় আমিন বাজার আড়ত পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, পুরান ঢাকার পোস্তা, সাভারের আমিন বাজার, হেমায়েতপুরের আড়তে কোরবানির পশুর চামড়া বেচা কেনা শুরু হয়। অনেক মৌসুমী ব্যবসায়ী কেনা দাম না পাওয়ার অভিযোগ করলেও ট্যানারি ও আড়ত মালিকদের দাবি, যারা না বুঝে চামড়া কিনেছেন তারাই লোকসান গুনেছেন। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। রাজধানীতে পশু কোরবানি শুরুর পরপরই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন 2 সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 12 ঘন্টার মধ্যেই সব সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করার আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর। নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে পূর্ণতা পায় ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের দিন আবহাওয়া ভালো থাকায় পশু কোরবানিতে পড়তে হয়নি কোনো ভোগান্তিতে। আল্লাহ পাক আজকে একটু খুব ভালো দিন দিয়েছে, এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। তবে বর্জ্য পুরোপুরি অপসারণ না হলে তা নগরবাসীর জন্য হয়ে উঠবে ভোগান্তির কারণ। রাজধানীর মিরপুর ও মহাখালী এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে যাতে আমরা বর্জ্য অপসারণ করতে পারি সেই ধরনের পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দুজনই জানান নগরবাসীকে স্বস্তি দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। ল্যালফিন্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার, স্যাভলন দিয়ে পরিষ্কার করে
নগরবাসীকে স্বস্তি দিবে। দক্ষিণ সিটিতে নগরবাসীদের অনেকে যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য ফেলে রাখায় সেগুলো অপসারণে চ্যালেঞ্জে পড়তে হয় পরিচ্ছন্ন কর্মীদের। জায়গা জায়গায় যে ডাস্টবিন আছে সেখানে ময়লাটা ফলাইলে আমাদের কষ্টটা কম হয়। এদিকে পুরান ঢাকায় কোরবানির জন্য ৩৫৭টি স্থান নির্ধারিত করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসী সেসব নিয়ম যথাযথভাবে না মানায় ক্ষোভ ঝাড়লেন দক্ষিণের সিটি প্রশাসক। যদি তারা নির্ধারিত জায়গায় আবার কোরবানি দিত তাহলে আমাদের কষ্ট কম হতো। দুই সিটিতে মাঠে কাজ করছেন ৩১,০০০ পরিচ্ছন্ন কর্মী। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা, হাতির ঝিল সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবার অ্যালবাইনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আকর্ষণ লক্ষ্য করা যায় আগত দর্শনার্থীদের মাঝে। এদিকে হাতির ঝিলেও বিকেল থেকে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে আজ দর্শনার্থীর চাপ কিছুটা কম চোখে পড়লেও ছোট্ট সোনামণিদের নিয়ে অনেকেই ঘুরছেন বিভিন্ন জায়গায়। ঈদুল আজহার টানা ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। ঈদের দিন বিকেল থেকে দলে দলে সৈকতে নামতে শুরু করেন পর্যটকরা। তাদের পাশাপাশি ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের ৩টি পয়েন্টে মেতে ওঠেন ঈদ আনন্দ উৎসবে। কেউ সমুদ্রে গোসল করছেন, কেউ পরিবার পরিজন নিয়ে বালিয়াড়িতে ঘুরে বেরিয়েছেন, আবার অনেকেই প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। আনন্দের মাঝেই বিষাদের ছায়া। মোটরসাইকেলকে রক্ষার ব্যর্থ চেষ্টায় গোপালগঞ্জে উল্টে গেল বাস। 2 বাইক আরোহীসহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। এদিকে দিনাজপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী ও বাসের 2 যাত্রী নিহত হয়, আহত হয় অন্তত আরও 21 যাত্রী। 12 বছরের এক শিশুকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 4 বছরের 2 শিশুর মৃত্যু হয়েছে। জনপদের সময় যশোরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে 2 শিশু আহত হয়েছে। বিকেলে শহরতলির গাজীপাড়া এলাকায় খেলা করছিল স্থানীয় 7 বছর বয়সী রেজওয়ান আহমেদ ইমন ও 4 বছর বয়সী সিয়াম। এ সময় তার টেপ পেঁচানো গোটা লক্ষ্য করে ঢিল ছুড়লে বিস্ফোরণ ঘটে। এতে দুজনেই আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুশির ঈদে এক কাতারে সবাই। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব। সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। এবং রাতে বর্জ্যমুক্ত হবে রাজধানী। 5 ঘন্টায় 7,000 টন ময়লা সরানো হয়েছে বলছে উত্তর সিটি। পশুর চামড়ায় কোনো অনিয়ম হচ্ছে না দাবি শিল্পমন্ত্রীর। এ ছিল জনপদের সময়ের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।